হ্যালো এভরিওয়ান। আশা করছি এটা তোমার সাথে আমার ১ম দেখা না। এর আগেও আমি অপার স্টুডেন্টস গ্রুপ বা এএসজি তে এই ভিডিওটা পোস্ট করেছিলাম নিউটনিয়ান মেকানিক্স এর রকেটের গতি এই টপিকের উপর। এবং আমি আসলে এত বেশি এক্সপেকটেশন ছিল না। বাট আমি যা দেখলাম স্টুডেন্টসরা অনেক ভালো রেসপন্স করেছে এবং আমি আসলে অনেক বেশি মজা পেয়েছি কমেন্ট সেকশনটা দেখে। সেখানে হচ্ছে স্টুডেন্টরা লিটারেলি আমাকে মাসুর ভাই 2.0, মাসুর ভাই প্রো ম্যাক্স, মাসুর ভাইয়ের মেলায় হারিয়ে যাওয়া ভাই এসব কমেন্ট করতেছিল এবং লিটারেলি একজন মাকসুদুল হোসেন জুয়েল ভাইয়ের সাথেও তুলনা দিয়েছে। লাইক আমি জানি আমি তাদের নখেরও যোগ্য নই, বাট স্টিল হ্যাঁ, স্টুডেন্টরা হচ্ছে এই ধরনের কমপ্লিমেন্ট দিচ্ছিল। এবং একজন আমি দেখছি সে বলছে যে নিউটনিয়ান মেকানিক্স তার পুরোটা পড়া ছিল, বাট এই টপিকটা সে স্কিপ করে চলে গেছে, বাট এই ভিডিও দেখে হচ্ছে সেটাও কভার করে ফেলেছে। সো এই ধরনের কমেন্টগুলো আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছে। সো আমি চিন্তা করলাম যেহেতু স্টুডেন্টরা পড়ানোটা পছন্দ করছে আমার, আমি নিজেও খুব বেশি এনজয় করছি। তো এজন্য আমি চাচ্ছি একটা ইউটিউব চ্যানেল ওপেন করতে এবং সেখানে আমি হচ্ছে এইচএসসি লেভেলের বিভিন্ন টপিক কভার করার ট্রাই করব, অথবা দেখা যাবে হয়তো আমি পুরো একটা চ্যাপ্টার প্লেলিস্ট আকারে কভার করছি, এরকমও হতে পারে। আবার স্টুডেন্টসদের বিভিন্ন কোয়েশ্চেন আমাকে যারা ইনবক্সে করে এগুলোর উপর বেস করে বিভিন্ন সাজেশন অ্যান্ড গাইডলাইন ভিডিও করতে পারি। তো হ্যাঁ, এই জন্য আর কি ইউটিউব চ্যানেলটা ওপেন করতে যাওয়া, এবং আজকে এটা আমার প্রথম ভিডিও এবং প্রথম ভিডিওতে আমি আসলে কথা বলতে যাচ্ছি আমার বুয়েটের এক্সামের দিন এবং বুয়েটের এক্সামের রেজাল্টের দিন। এই দুইটা দুইটা দিন আমার কেমন ছিল সেটা নিয়ে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, আমি জানি এইসব দিনগুলো নিয়ে, যেমন বুয়েটের রেজাল্টের দিনটা কেমন হয় আসলে সেটা নিয়ে স্টুডেন্টদের অনেক বেশি আগ্রহ থাকে। সো এইজন্যই আরকি এই টপিকটা নিয়ে কথা বলতে যাওয়া। সো লেটস বিগিন উইথ দ্য টপিক। বুয়েটের এক্সামের দিনটা আমার জন্য আসলে অনেক ভয়ানক ছিল। লাইক আমার ২ বছরের যে পরিশ্রম সেটার ফলাফল কি হবে, ভবিষ্যৎ কি হবে সেটা ওই আজকেই নির্ধারিত হচ্ছে এমন একটা সিচুয়েশন। নট লাইক আজকেই, ওই স্পেসিফিক ২ ঘন্টাতে আমি কি করছি সেটার উপর নির্ভর করছে, তাই না? তো হ্যাঁ, বাট এক্সামের সময় আমার সেই ভয়টা কাজ করছিল না। এক্সামের আগে যে যা ভয়টা ছিল, এক্সামের সময় আর ভয়টা কাজ করছিল না। লাইক আমি হচ্ছে আগের ১০ মিনিট আমার ধর্মীয় একটা মন্ত্র আছে, লাইক ওইটাকে শিব তাণ্ডব স্তোত্রম বলে, যেটা অটবি গলজ্জল প্রবাহ পাবিতস্থলে গলে বলম ব্যলম ভিতম ভুজঙ্গ তুঙ্গ মালিকম, এরকম একটা মন্ত্র আছে। ৯ মিনিট লম্বা, আমার অনেকটাই মুখস্থ ছিল। তো আমি এটা হচ্ছে বারবার রিসাইট করছিলাম। তো তোমরা যারা আছো তোমাদের ধর্মীয় যে জিনিসগুলো আছে যা তোমাকে এনার্জি দেয় সেটা তুমি প্র্যাকটিস করতে পারো। আমার ক্ষেত্রে সেটা অনেক বেশি কাজ করেছিল এবং এক্সাম শুরুর পর আমি আসলে কোনো ভয় ফিলই করি নাই। তো এক্সাম শুরু হলো, আমাদের ম্যাথ কোয়েশ্চেনটা একটু হার্ড ছিল অন্যান্য বছরের তুলনায় এবং আমি শুরুতে দেখছিলাম যে আমি কিছুই পারছি না। বাট হ্যাঁ, এই ম্যাথসের শেষের দিকের ২টা কোয়েশ্চেন ছিল যেটা আমার হুবহু কমন পড়ে গেছিল। সো ওই ২টা পারার পর আমি হচ্ছে ফিজিক্সে চলে গেছিলাম এবং আমাদের ফিজিক্সের কোয়েশ্চেনটা একটু ইজিই ছিল। তো ফিজিক্স আমি আনসার করে ফেলি, আর ম্যাথের হচ্ছে ২টা তো আনসার করা ছিল এবং তখনও হচ্ছে আমার একটা কনফিডেন্ট চলে আসে। এবং তখন যখন আমি ম্যাথ কোয়েশ্চেনে আবার ফিরে যাই তখন দেখি যে না, আমি বেশ কিছু পারছি, অনেক কিছুই আমি পারছি। বাট এক্সাম শুরু হওয়ার পর আমি যখন ম্যাথ কোয়েশ্চেন খুলে দেখি, দেখছিলাম যে আমি কিছুই পারতেছি না, এরকম একটা সিচুয়েশন। বাট ওই রকম টাইমে আসলে প্যানিক হলে আসলে চলে না, তোমাদেরকে হচ্ছে স্কিপ করে চলে যাইতে হবে। আমিও হচ্ছে স্কিপ করে চলে গেছিলাম এবং ম্যাথের একদম লাস্ট কোয়েশ্চেনটা আমি আনসার করছি এবং আমি মাঝখানে দেখতেছিলাম যে ম্যাথের কিছুই আমি পারি না, একদম লাস্ট কোয়েশ্চেনটাই পারি। আমি লাস্ট কোয়েশ্চেনটা সলভ করেছি, পরে ফিজিক্সে চলে গেছি, ফিজিক্সের অনেকগুলো সলভ করেছি। দেন যখন আমি ম্যাথে কামব্যাক করি দেখি যে না, হ্যাঁ আমি এখন অনেকগুলো পারছি। তো হ্যাঁ, এটাই হচ্ছে আমার এক্সাম টাইম এক্সপিরিয়েন্স। আমি হয়তো ভবিষ্যতে এক্সাম টাইমের স্ট্র্যাটেজি বা পুরা ২ ঘন্টার এক্সপিরিয়েন্স সেটা নিয়ে আরো কথাবার্তা বলবো, ভিডিওতে বলবো। ২৬ ফেব্রুয়ারি ২০২৫ আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন। বুয়েটের রেজাল্ট সেদিনই দিয়েছিল। তো রাত ৯টার দিকে আসলে আমি হচ্ছে সন্ধ্যা থেকে আমি ফেসবুক স্ক্রল করে যাচ্ছিলাম। আমার তো আর কোনো কাজ নেই তখন। তো রাত ৯টার দিকে হঠাৎ আমি ফেসবুক রিফ্রেশ করলাম এবং তখন দেখলাম উদ্ভাসের সেই পোস্টটা। বুয়েট ২৪-২৫ শিক্ষাবর্ষের ফলাফল প্রকাশিত, ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত। এবং তখন আমি দেখলাম যে আমার হাত-পা একদম, একদম ঠান্ডা হয়ে গেছে, একদম অসাড় হয়ে গেছে আমার ফিল হচ্ছিল। আমি মোবাইলটা হাতে নিয়ে ঠাকুর ঘরের সামনে গিয়ে বসলাম। লিঙ্ক ওপেন করলাম এবং পিডিএফটা আসলো। পিডিএফে আমার নাম সার্চ করলাম অ্যান্ড I ফাউন্ড আউট যে আমার নাম দেখাচ্ছে না এখানে। নো ম্যাচ ফাউন্ড এরকম একটা লেখা আসছে। তো সাডেনলি I রিয়ালাইজড যে আমি বুয়েটে চান্স পাই নাই। তো তখন আর তো আর আমার কিছু করার ছিল না।
আমি মোবাইলটা হাতে নিয়ে হচ্ছে আমার রুমে চলে আসি। বিছানায় এসে শুয়ে পড়ি। কারণ তখন আমার বিছানায় শোয়াটা অনেক বেশি ইম্পোর্টেন্ট ছিল না। আমার মাথা কিরকম একটা করছিল। তো হ্যাঁ, তারপর আমি হচ্ছে আমার ফ্রেন্ড ২ জন আছে অঙ্কন আর তুর্য। ওদের নাম সার্চ করলাম এবং দেখলাম যে ওদের কারো নামও দেখাচ্ছে না। নো ম্যাচ ফাউন্ড। তো আমি চিন্তা করলাম যে না, ওরাও চান্স পায় নাই, আমিও চান্স পাই নাই। এমনটা আসলে হতে পারে না। কেউই চান্স পায়নি সেটা হতে পারে না। কেউ একজনের তো চান্স পাওয়ার কথা ছিল, তাই না? তো আমি হচ্ছে স্ক্রল ডাউন করা শুরু করলাম এবং স্ক্রল ডাউন এবং মজার কথা হচ্ছে আমার নিজের রোল নাম্বারও তখন মনে ছিল না এবং আমি যে গিয়ে আমার রোল নাম্বারটা দেখবো, সেই এনার্জিটাও আসলে আমার ছিল না। তো আমি হচ্ছে স্ক্রল ডাউন করে নিচে যাচ্ছি। তো ৪ না ৫ নম্বর পেইজে জানি আমার নামটা আমি পেয়ে যাই। তো নাম পাই, নামের পাশে লিখা ৪১৮ মেরিট পজিশন অ্যান্ড দেন পাশে লিখা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। দেন তখন আমি আসলে কিরকম ফিলিং হচ্ছিল সেটা আসলে বলে বোঝানোর মতো না। লাইক চান্স পাই নাই, সেখান থেকে ৪১৮ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লাইক আমি হচ্ছে তখন উঠে দাঁড়ালাম। উঠে দাঁড়িয়ে আমার রুমের বাইরেই গিয়ে দেখি আমার বাবা দাঁড়ায় আছে। তো বাবাকে হচ্ছে জড়ায় ধরে অনেক কান্নাকাটি করছি এবং মজার কথা হচ্ছে আমার কান্নাকাটি শুনে মা ভাবছে রেজাল্ট দিছে এবং আমি চান্স পাইনি। তো মা হচ্ছে দৌড়ে উপরে আসছে কি হইছে দেখার জন্য। তো পরে দেখলো যে না চান্স পাইছি। তো মাকেও জড়ায় ধরে অনেকক্ষণ কান্নাকাটি করছি এবং তারপর হচ্ছে মানে আমার মা মানে মামা, কাকু, তারপরে মাসি সবাইকে কল দেওয়া শুরু করলাম। সবাই খুবই খুশি আমার চান্স পাওয়ার খবরে সবাই খুবই আনন্দিত। লাইক আমি ১ম হচ্ছে বুয়েটে চান্স পাচ্ছি বা মেডিকেলে চান্স পাচ্ছি বা এরকম একটা লেভেলে যাচ্ছি। আমিই ১ম আমার ফ্যামিলিতে সো সবাই খুবই খুশি। আত্মীয়স্বজনরা অনেক খুশি। বন্ধু-বান্ধবরা মেসেজ করছিল। সবাই খুবই খুশি আমাকে নিয়ে। সো এরপরে আমি Facebook এ গেলাম, একটা পোস্ট করলাম। আসলে এগুলো আসলে কিছুই না। মেইন জিনিসটা হচ্ছে আমি লাইক আমা আমার মা-বাবার আনন্দের কারণ হতে পারছি। লাইক তাদের সুখের কারণ হতে পারছি। এই যে মোমেন্টটা যে আমি মা-বাবার আনন্দের কারণ হতে পারছি। এই মোমেন্টটার জন্য ওই ১ টা ঘন্টার জন্য আসলে স সব ধরনের স্যাক্রিফাইস করা যায়। সব মানে একদম রক্তপানি করে পরিশ্রম করা যায় জাস্ট এই মোমেন্টটা দেখার জন্য। যে তোমার কারণে তোমার মা-বাবা অনেক খুশি, তারা অনেক মানে আনন্দিত তোমার কারণে। এই জিনিসটা দেখার জন্য জীবনকে একদম মানে নরক বানায় ফেলা যায় পরিশ্রম করতে এই মোমেন্টটার জন্য। সো তোমরা যারা জুনিয়র আছো, আশা করি তোমরা মানে এই স্যাক্রিফাইসটা করতে মানে ২ বছর মানে একদম হাড়-ভাঙা পরিশ্রম করতে মানে তোমরা উদ্বুদ্ধ হবা। মানে আসলে নিজের মা-বাবাকে খুশি দেখার জন্য এটা করাই যায়। এটা কিছুই না আমার কাছে মনে হয় যে এই পরিশ্রমটা আসলে কিছুই না ওই মোমেন্টের কাছে। তো হ্যাঁ, আশা করি তোমরা মানে তোমরাও এই জিনিসটা শুনে তোমরা ইন্সপায়ার হবা এবং তোমাদের পড়াশোনা আমি মনে করি ত্বরান্বিত করবে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে এবং তোমরা হচ্ছে এই ভিডিও থেকে ভবিষ্যতে হয়তো ইন্সপায়ার হবা। তোমরা আরো বেশি বেগবান হয়ে পড়াশোনা করবা এবং তোমরা হচ্ছে ভালো জায়গায় চান্স পাবা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং তোমরা হচ্ছে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো আজকের মতো এইটুকুই। গুড বাই।